ডিয়ার বৃশ্চিক রাশি, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও জুলাই মাস আপনাদের কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। আপনাদের কেরিয়ার কেমন থাকবে, মানি, পার্সোনাল লাইফ, এছাড়া যদি কোনো গাইডেন্স থাকে অবশ্যই সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেখা যাক যে আপনাদের অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড অনুযায়ী জুলাই মাস কেমন যাবে মাই ডিয়ার বৃশ্চিক রাশি। তার আগে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনার প্রিয় বন্ধু অনন্যা দাস। আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে হাত জোর করে থ্যাংক ইউ জানাচ্ছি। এইভাবেই সঙ্গে থাকবেন, এইভাবেই পাশে থাকবেন। নিজের চ্যানেল মনে করে চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। হর হর মহাদেব যে লেখে, যে শোনে, যে বলে তার জীবন সার্থক, তার জীবনে কোনো কিছু খারাপ হতেই পারে না। তো চলুন শুরু করা যাক মহাদেবের নাম নিয়ে। বৃশ্চিক আপনাদের কেমন যেতে চলেছে জুলাই মাস। হর হর মহাদেব। জুলাই মাস আপনাদের কেমন যাবে? হর হর মহাদেব, হর হর। কুইন অফ কাপ, টেম্পারেন্স, Three of Pentacles, the High Priestess, King of Wands, Seven of Cups, Eight of Pentacles, and দুটো কার্ড একসাথে খুলেছে, দ্য চ্যারিয়ট and Seven of Wands. Okay, my dear বৃশ্চিক রাশি, আপনাদের জন্য যদি বলি যে জুলাই মাস কেমন যাবে, দেখুন প্রত্যেকটা কার্ড না আপনাদের ইমোশনাল দিকটা বেশি করে দেখাচ্ছে। কেন দেখুন, সেভেন অফ কাপ, কুইন অফ কাপ, টেম্পারেন্স, এখানেও দেখুন কাপেরই এনার্জি এসেছে। এটা কি দেখাচ্ছে বলুন তো? আপনাদের ইমোশনকে দেখাচ্ছে। এই যে কুইন অফ কাপটা আপনি দেখছেন, যদি কাপটা ভালো করে দেখেন কার্ডটা, এই কুইন মানে কি? এই কুইন কাকে বলে? যে এমনভাবে বসবে, মানে সামনে তাকিয়ে একটা মানে প্রচণ্ড পজিশন নিয়ে, পাওয়ার নিয়ে কথা বলবে। বাট এই কুইন তা করছে না। এই কুইন তার কাপটাকে হাতে নিয়েছে, হাতে নিয়ে এই কুইন একটু ঝুঁকেই বসে আছে। অর্থাৎ মানে কি? কাপ মানে ইমোশন, কাপ এনার্জি ইমোশনকে দেখায়। অর্থাৎ এই কুইন তার ইমোশনকে কন্ট্রোল করতে পারছে না। তো বৃশ্চিক রাশি অনেক চেষ্টা করেছে কন্ট্রোল করার, কিন্তু এ তার হাতে কাপটা নিয়ে একটু ঝুঁকেই বসে আছে। অত কুইনের মতো অত রোয়াব, অত রাগ ঠাক তার মধ্যে নেই, অত মানে মানে তেমনভাবে কথা বলবো তার মধ্যে নেই, কিন্তু সে কুইন। তো বৃশ্চিক রাশি আপনাকে বুঝতে হবে, আপনি কিন্তু কুইন হবার জন্যই জন্মেছেন। কুইন হবারই মান সম্মান, আপনার কুইনের মতোই থাকার একটা ইচ্ছা আপনার থাকতেই পারে, আপনি মেল হোক বা ফিমেল হোক। কুইন কথার অর্থ হচ্ছে পাওয়ার, পজিশন, তার জন্যই জন্মেছেন। আপনারা কুইন ফিগার, অর্থাৎ পাওয়ার পজিশন পাওয়ার মতোই। আপনাদের একটা এমনভাবে আপনারা বসবেন, এমনভাবে আপনারা কথা বলবেন যে লোকে আপনাদের সামনে টিকতে পারবে না। সেই ক্ষমতাও আপনার মধ্যে আছে, কারণ কুইন অফ কাপ এসছে, কিন্তু আপনারা তা করেন না। আপনারা দেখুন এত ইমোশনাল ব্যক্তি, আপনারা কথা শুনে নেন বলতে, কারণ আপনি তার সাথে ইমোশনালি অ্যাটাচ। কার কথা শোনেন বলুন তো? আপনারা এখানে জুলাই মাসে দেখাচ্ছে যে আপনারা তার কথাই শুনবেন যার সঙ্গে ইমোশনালি অ্যাটাচ। সে যাই বলুন আপনি শুনে নেন। হয়তো আপনি আপনার হাজব্যান্ডের সাথে ইমোশনালি অ্যাটাচ, বা আপনি আপনার ওয়াইফের সাথে ইমোশনালি অ্যাটাচ, বা আপনি আপনার বাবা মা, আপনার সন্তানের সাথে ইমোশনালি অ্যাটাচ। আপনি অন্য লোককে যখন কথা বলেন, অন্য পার্সন যার সাথে আপনি ইমোশনালি অ্যাটাচ নন, তখন আপনার কথা একদম অন্যরকম হয়, যে সে ভয়তে সরে যায়।
বাট আপনার ফ্যামিলি মেম্বারের সাথে আপনি যখন কথা বলেন, সে যাই বলুক আপনি সব শুনে নেন, কারণ আপনি ভীষণ ইমোশনাল পার্সন বৃশ্চিক রাশি। এমনিতেই জলরাশি, তার উপর ইমোশনাল পার্সন। হতে পারে আপনারা কুইন, হতে পারে সেই ক্ষমতাটা আপনাদের আছে যে এক ধমকে তাকে সরিয়ে দেবে, কিন্তু আপনারা তা করেন না। তো জুলাই মাসেও তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি না। জুলাই মাসেও আমি দেখতে পাচ্ছি যে আপনি যার সাথে ইমোশনাল অ্যাটাচ, সে যা কথাই বলছে আপনি তা শুনে নিচ্ছেন বৃশ্চিক রাশি, এবং কারণ আপনি তাকে ভালোবাসেন, আপনি তার সাথে ইমোশনালি জড়িয়ে আছেন। আপনি যাকে ভালোবাসেন তার হাজারটা কথাও আপনি শুনে নেন, চুপচাপ শুনে নেন, মাথা নিচু করে এই কুইন শুনে নিচ্ছে, জেনে সত্ত্বেও আই অ্যাম এ কুইন, আমি চাইলে এখনই একটা দমক দিয়ে চুপ করিয়ে দিতে পারি, সে ক্ষমতা আমার আছে, কিন্তু সেটা আপনি করছেন না, বরঞ্চ একটু মাথা নিচু করেই রেখেছেন, সবটা সহ্য করে নিচ্ছেন। জুলাই মাসে ইমোশনালি আপনি তার সাথে অ্যাটাচমেন্ট রেখে চলেছেন বৃশ্চিক রাশি, এবং সে আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিচ্ছে। তো এটা আগেও নিয়েছে, ভবিষ্যতেও জুলাই মাসেও নেবে, কারণ তার মনে হচ্ছে যে আপনি তার জন্য তো সবসময় আসেন, এটা করে দাও করে দিচ্ছেন, এটা বলে দাও করে দিচ্ছেন, এটা করো করে দিচ্ছেন, মুখ বুঝে করছেন। সে বুঝতেই পারছে না যে আপনি কতটা গুরুত্বপূর্ণ, আপনি একটু তার লাইফ থেকে যদি সরে যান সে চোখে অন্ধকার দেখবে, সেটা সে বুঝতেই পারছে না। আপনার কুইন ফিগারটা সে বুঝতেই পারছে না, বিকজ আপনারা অত্যাধিক ইমোশনালভাবে অ্যাটাচ হয়ে জড়িয়ে আছেন। তো জুলাই মাসেও এটা দেখা যাচ্ছে আপনার এনার্জিটা সেটাই, যে আপনার প্রেমের সাথে, আপনি আপনার প্রেমের মানুষের সাথে অত্যাধিক ইমোশনালভাবে অ্যাটাচ হয়ে জড়িয়ে আছেন, এবং সে আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিচ্ছে, নেয়, কারণ সে ধরেই উঠতে পারছে না যে আপনি একজন কুইন। সে ভাবছে এ মানুষটা তো আমার জন্য সবসময় করে, এখন করবে না কেন, আর আপনি সবসময় মুখ বন্ধ করে তার কথা শুনে করে যাচ্ছেন। তো এইটা আপনাকে বুঝতে হবে যে আপনি কতটা তার কথা শুনে করবেন আর কতটা নিজেকে এক্সপ্রেস করবেন যে দেখো আমি কিন্তু নট আ টেকেন ফর গ্রান্টেড পারসন, আমাকে এইভাবে নিও না, আমি যদি তোমার লাইফ থেকে চলে যাই তাহলে ইউ আর ফিনিশড, তুমি বুঝতেই পারবে না তুমি কী করবে বা কী করতে পারবে না। সেটা অন্তত কোনো না কোনো দিন বৃশ্চিক রাশি আপনি আপনার ভালোবাসার মানুষকে বুঝিয়ে দেবেন যে আপনি কতটা গুরুত্বপূর্ণ তার জন্য, যাতে করে আপনার সঙ্গে কথা বলার সময় বাইরের লোকরা যেভাবে বলে, এই বাড়ির মানুষটাও অন্তত আপনাকে অতটা না বুঝলেও কিছুটা তো বুঝুক। 7 অফ কাপ আপনার স্বপ্নকেও দেখায় বৃশ্চিক রাশি, স্বপ্ন দেখতে আপনারা ভালোবাসেন, এখানে মেল ফিমেল বলে নয়, আপনারা স্বপ্ন দেখতে ভালোবাসেন। আপনারা মনে করেন যে আমার লাইফটা আমি এইভাবে চাই না, আমি এভাবে কাটাতে চাই না। তো জুলাই মাসেও আপনি আপনার স্বপ্নের দিকে দৌড়াচ্ছেন দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি কিছু তো ড্রিমস রেখেছেন সেটা কমপ্লিট করার জন্য, এটা আপনার চাকরির ক্ষেত্রে হবে, পার্সোনাল লাইফে হতে পারে, আপনি কমপ্লিট করার জন্য প্রচণ্ড হার্ডওয়ার্ক করছেন দেখতে পাওয়া যাচ্ছে। কেন বললাম প্রচণ্ড হার্ডওয়ার্ক করছেন, এই যে কার্ড এসছে 8 অফ পেন্টিকালস, অর্থাৎ কি 7 অফ কাপ অ্যান্ড 8 অফ পেন্টিকালস। আপনার কাজের জায়গায় এটা যদি আমি বলি, আপনার স্বপ্নের পেছনে দৌড়াতে গিয়ে আপনি ভীষণ হার্ডওয়ার্ক করছেন, অর্থাৎ আপনার কেরিয়ারে, আপনার বিজনেসে, আপনি যেই জব করুন, আপনি ইন্ডিভিজুয়াল জবে থাকুন, আপনি কেরিয়ারে থাকুন, জুলাই মাসটা হার্ডওয়ার্কিং টাইম বৃশ্চিক রাশি আপনার জন্য বলেই দিলাম। আপনি সেখানে রিল্যাক্স করতে পারবেন না যে আমি রিল্যাক্স করি, ও যেমন চলছে চলুক না। জুলাই মাসটা আপনার জন্য হার্ডওয়ার্কের সময় নিয়ে আসছে, আপনাকে জুলাই মাসে হার্ডওয়ার্ক করলে আপনি আপনার স্বপ্নকে ছুঁয়ে ফেলতে পারবেন। অর্থাৎ আপনি যেটা কেরিয়ার থেকে এক্সপেকটেশন রেখেছেন, বিজনেস থেকে এক্সপেকটেশন রেখেছেন, লাইফ থেকে এক্সপেকটেশন রেখেছেন, সেটা আপনার প্রেমের লাইফও হতে পারে, আমি শুধু কাজ হিসাবে বলছি। তো সেইখানে হার্ডওয়ার্কটা দরকার, আপনার এফেক্ট দরকার, আপনি যত নিজের পরিশ্রমটা দেবেন সেই জায়গাটাকে ঠিক করার জন্য, তত আপনি রেজাল্ট পাবেন। এখানে দেখুন হার্ডওয়ার্ক মানি নিয়ে আসছে, তাই জন্য আমি কেরিয়ার বললাম। আপনার হার্ডওয়ার্ক আপনার জন্য সেই আকাঙ্ক্ষিত টাকাটা নিয়ে আসবে, যেটা হয়তো আপনি অনেক দিন ধরে এক্সপেক্ট করে বসে আছেন। তো হার্ডওয়ার্ক করুন, জুলাই মাসে হার্ডওয়ার্কের দামেই আপনি পাবেন, অর্থাৎ আপনার হার্ডওয়ার্ক দেখেই আপনার কাজের জায়গায় আপনি প্রশংসিত হবেন, কাজের জায়গায় বড় পোস্ট বা কাজের জায়গায় প্রমোশন পজিশন পাওয়ার একটা বড় চান্স আছে, বা কাজের হার্ডওয়ার্ক থেকে আপনার মানি বৃদ্ধি হতে পারে। অর্থাৎ এটা আপনার যদি বিজনেসম্যান হন বৃশ্চিক রাশি, আপনি যত বেশি হার্ডওয়ার্ক জুলাই মাসে করবেন তত লাভের মুখ বেশি দেখবেন, তত আপনার স্বপ্নকে আপনি ছুঁয়ে ফেলতে পারবেন। আর আপনি যদি চাকরিজীবী হন বৃশ্চিক রাশি, আপনি আপনার স্বপ্নকে ছুঁতে পাবেন আপনার হার্ডওয়ার্ক দিয়ে। এই স্বপ্ন আপনার কোনো ডেজিগনেশন হতে পারে, আপনার কোনো পাওয়ার, আপনার কোনো পজিশন, আপনার কোনো চেয়ারের ইচ্ছা, সব কিছুই হতে পারে, বা আপনার কোনো ইচ্ছা
অনেক দূর সেই স্বপ্ন অবধি আপনি পৌঁছাতে পারেন আপনার হার্ডওয়ার্ক দিয়ে। আর আপনি যদি প্রেম নিয়ে ভাবেন বৃশ্চিক রাশি, তাহলে সেখানেও হার্ডওয়ার্ক দরকার। সেখানে আপনি আপনার মতো করে তাকে বোঝানো, তার সাথে সময় কাটানোর চেষ্টা করুন, দেখবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে বা আপনার স্বপ্ন পূর্ণ হবে। হার্ডওয়ার্কটা দরকার বৃশ্চিক রাশি জুলাই মাসে। আপনি হার্ডওয়ার্ক ছাড়া একেবারেই এগোতে পারবেন না। অ্যান্ড দেখুন টেম্পারেন্স কার্ড, দ্য হাই প্রিস্টেস কার্ড আপনার লাভ লাইফকে দেখাচ্ছে, আপনার এডুকেশনকে দেখাচ্ছে। তো হাই প্রিস্টেস দেখাচ্ছে আপনি এডুকেশান যারা বৃশ্চিক রাশি যারা দেখছেন খুব ভালো থাকবে, এডুকেশানে খুব ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে, বা আপনি হাই এডুকেশান করার কথা ভাবতে পারেন, বা আপনি কোনো নতুন কিছু শেখার কথা ভাবতে পারেন, বা যারা এডুকেশান লাইনে আছেন তাদের মনোসংযোগ বৃদ্ধি পাচ্ছে, এটাও দেখতে পাওয়া যাচ্ছে। অনেক বৃশ্চিক রাশি এই সময় গুরু লাভ করতে পারেন, অর্থাৎ আপনি কোনো গুরুর সান্নিধ্য পেতে পারেন, বা আপনার কোনো গুরু আছে সে আপনাকে ভালো উপদেশ দিতে পারে এই সময়, যে এইটা করো, এই জিনিসটা করো, ভালো রেজাল্ট পাবে, এরকম কিছু ঘটনাও ঘটতে পারে। আর টেম্পারেন্স কার্ডটা না অনেক কিছু বলে, জানেন তো বৃশ্চিক রাশি আপনাদের ব্যাপারে। দেখুন একটা এঞ্জেল দু হাতে লিকুইড নিয়ে এক কাপ থেকে আরেক কাপে ঢালছে, প্রচুর গাছপালা, লিকুইড মানি, সূর্য অবধি যেতে হবে, রাস্তাটা বড় সরু, যদি দেখেন রাস্তাটা বড় সরু, অর্থাৎ কি আপনারা যে কাজ করছেন বা যেখানেই যেতে চাইছেন, সে ইমোশনাল দিক হোক বা আপনার কাজের দিক হোক বা আপনার যে কোনো বিজনেসের দিক হোক, আপনি প্রচণ্ড ব্যালেন্স করার চেষ্টা করবেন জুলাই মাসে, ব্যালেন্স আনা লাইফে, বা আপনি চেষ্টা করে যাচ্ছেন। আপনার স্বপ্ন কি বলুন তো, সূর্য অবধি যাওয়া, মান যশ খ্যাতি প্রতিপত্তি পাওয়ার একটা বিরাট স্বপ্ন আপনারা দেখে থাকেন বৃশ্চিক রাশি, যে আমি মান যশ খ্যাতি প্রতিপত্তি পাবো, আমাকে সবাই চিনবে, আমি রিনাউন্ড হব, সব লোক আমাকে জানবে। কিন্তু আপনার রাস্তাটা বৃশ্চিক রাশি বড্ড সরু, এই সরু রাস্তা দিয়ে নয় আপনাদের যেতে হচ্ছে, নয় আপনারা যাচ্ছেন, বা জুলাই মাসটা হতে পারে এই রাস্তাটা আপনার জন্য সংকীর্ণ। এই জন্যই বললাম আপনার হার্ডওয়ার্ককে বাড়াতে হবে জুলাই মাসে। সরু রাস্তা দিয়ে যাবেন, রাস্তা বড় চওড়া নয়, আপনার রাস্তাটা সংকীর্ণ, কিন্তু ঠিক রাস্তা সংকীর্ণ হলেও রাস্তার শেষে কিন্তু সূর্য উঠে গেছে, অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে আপনার কাছে সেই সম্ভাবনা আছে যে আপনি ওই সূর্য অবধি পৌঁছাবেন, যেটা আপনার লক্ষ্য, আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি, দারুণ বিজনেস, দারুণ কেরিয়ার, বিগ পজিশন, বিগ পাওয়ার, যেটা আপনার স্বপ্ন, বা প্রেম বিবাহ যেটা আপনার স্বপ্ন, সেই সূর্য কিন্তু উঠেই আছে, রাস্তাটা আপনার জন্য সরু, গিয়ে আপনাকে একাই হাঁটতে হবে। সরু রাস্তায় আপনি অনেক লোকজন নিয়ে হাঁটতে পারবেন না, অর্থাৎ আপনি ভাববেন না যে প্রচুর লোক সাপোর্ট দিতে দিতে আমার সাথে, না, আপনাকে এই রাস্তা দিয়ে কিছুটা হলেও একা হাঁটতে হবে। হ্যাঁ, সহযোগিতা পাবেন, কেন বলছি সহযোগিতা পাবেন, 3 অফ পেন্টিকালস এসছে, 3 অফ পেন্টিকালস সহযোগিতা দেখায়, আপনার পার্সোনাল লাইফে আপনি সহযোগিতা পাবেন, আপনার নিজের মানুষ আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। কিভাবে দাঁড়াবেন, পিঠে হাত দিয়ে বলবে আমি সঙ্গে আছি, সাপোর্ট হিসাবে দাঁড়াবে, কিন্তু সে কিন্তু আপনাকে উন্নতিতে কোনো হেল্প করতে পারবে না, কারণ রাস্তাটা খুব সরু, সে আপনাকে সাপোর্ট দিয়েবে। অর্থাৎ আমি বলে দিচ্ছি শুনুন, আপনার ওয়াইফ, আপনার বাবা মা আপনাকে সাপোর্ট দিয়ে যাবে, ঠিক আছে, যে তুমি এগিয়ে যাও, আমি তো আছি, ঠিক হবে, ঠিক পারবে, কিন্তু যে কাজের জায়গায় যে আপনার যে উন্নতিটা লাগবে, ওই রাস্তা দিয়ে কিন্তু তারা হাঁটবে না, ওই রাস্তা দিয়ে আপনাকেই হাঁটতে হবে। আপনি মেল হন বা ফিমেল হন, আপনি জেনে রাখুন, রাস্তা যে বড় সরু, সেখানে আপনাকে ওনারা হেল্প করতে পারবে না, ওনাদের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে, ব্লেসিংস আপনার সঙ্গে থাকবে, ভালোবাসা আপনার সঙ্গে থাকবে, আপনার প্রিয়জনের মানুষের সহযোগিতা আপনার সঙ্গে থাকবে। এই রাস্তাটায় আপনাকে একা হাঁটতে হবে, এইভাবেই আপনার তৈরি, এইভাবেই, এবং এই উন্নতির জন্য একা হাঁটবেন, এই একা হাঁটতে গিয়ে আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে জুলাই মাসে। এবং যদি আপনি এই পরিশ্রমটা করতে রাজি থাকেন বৃশ্চিক রাশি, এবং পরিশ্রমটা করে নেন, ওকে করবো, চাকরিতে তো পরিশ্রম করতে হবে, করবো, দিন রাত এক করে দেবো, বিজনেসে পরিশ্রম করতে হয়, এক করে দেবো, জুলাই মাসে খাটবো, তাহলে কিন্তু এই সূর্যর আর বেশি দূরে নেই। এই নাম যশ খ্যাতি প্রতিপত্তি, বিশাল পাওয়ার পজিশন যেটা আপনি চাইছেন, সেটা কিন্তু আপনার কাছ থেকে বেশি দূরে নাই বৃশ্চিক, এটা আপনাকে বুঝতে হবে। সংকীর্ণ পথ দিয়ে হাঁটতে হবে, আপনাকে কষ্ট করে হাঁটতে হবে, হার্ডওয়ার্ক আপনাকে করতেই হবে বৃশ্চিক রাশি। জুলাই মাসে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, বসে বসে আপনার এই যে হার্ডওয়ার্ক কিছু আসবে না, বসে বসে আপনার কাছে কিছু আসবে না। অ্যান্ড দেখুন কিং অফ ওয়ান্ড, 7 অফ ওয়ান্ড দেখায়, কিং অফ ওয়ান্ড, কিং
চাকরিতে রাজা হওয়ার জন্য জন্মেছেন বৃশ্চিক রাশি, রাজা হবেন, কিন্তু আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে। কিং অফ ওয়ান্ড, দেখুন এই কিং একবার ওয়ান্ডকে ধরে রেখেছে এবং দেখুন তার ওয়ান্ড দিয়ে পাতা বেরোচ্ছে, ছোট ছোট পাতা বেরোচ্ছে, অর্থাৎ কি তার কাজের জায়গায় গ্রোথ হচ্ছে। পাতা বেরোচ্ছে মানে কি, গ্রোথ তো হচ্ছে বৃশ্চিক রাশি। আপনাদের কাজের জায়গায় গ্রোথ আপনি দেখবেন জুলাই মাসে, বিজনেসেও গ্রোথ দেখবেন, কাজের জায়গাতেও গ্রোথ দেখবেন। ওয়ান্ড কাজের এনার্জিকে ফিউচার গ্রোথ আছে, আপনার ফিউচারে গ্রোথ আছে, ফিউচারে এই রাজার পজিশন অবধি আপনাকে পৌঁছাতে হবে বৃশ্চিক রাশি। হতে পারে সংকীর্ণ রাস্তা, কিন্তু দেখুন কিং অফ ওয়ান্ড এসছে, যা রাজার পজিশনকে দেখায়, গুড পজিশনকে দেখায়, যেখানে বসে আপনার মনে হবে ওকে অ্যাট লাস্ট আমি একটা ভালো জায়গায় আছি, ভালো পজিশানে আছি, বিজনেসে ভালো জায়গায় আছি, চাকরিতে ভালো জায়গায় আছি, ইন্ডিভিজুয়াল জবে ভালো জায়গায় আছি, এটাকে রাজার পজিশন বলে। ওকে কেউ হুকুম করতে পারবে না, এখানে আমি আলটিমেট হব, আই এম দ্য ওয়ান, যে অন্যকে অর্ডার করতে পারবে, অন্যকে কথা শোনাতে পারবে। আমার পজিশনটা এত হাই যে আমাকে কথা শোনানোর বা আমার ইন্ডিভিজুয়াল জব, আমাকে কেউ কিছু বলার হতে পারে। কারণ অনেক বৃশ্চিক রাশি এমন আছেন যারা এই ভিডিওটা দেখছেন ইন্ডিভিজুয়াল জব করেন, আপনি আপনার কিং, আপনি আপনার রাজা, যেখানে আপনাকে অন্য কেউ কোনো কথা বলার সুযোগ নেই, সেখানেও গ্রোথ হচ্ছে। আপনার ইন্ডিভিজুয়াল জবেও গ্রোথ হচ্ছে, রাজার চেয়ারে তো আপনারা বসেই আছেন যাদের ইন্ডিভিজুয়াল জব, কিন্তু সেখানেও গ্রোথ হচ্ছে। দেখুন ওয়ান্ডের মধ্যে পাতা বেরোচ্ছে, অর্থাৎ জুলাই মাসটা গ্রোথ তো হবেই বৃশ্চিক রাশি। আর যারা কারোর আন্ডারে কাজ করছেন সেখানেও আপনারা একদিন তাদের আন্ডার থেকে বেরিয়ে বড় পজিশনে বসবেন, গ্রোথ আছে। আর তার জন্য জুলাই মাসে আপনাকে সেই পরিমাণ হার্ডওয়ার্ক দিতে হবে যেখানে আপনি রাজার পজিশন অবধি যেতে পারেন, কারণ রাজা হওয়ার জন্যই জন্মেছেন। 7 অফ ওয়ান্ড এটাই দেখাচ্ছে যে আপনি অনেক কষ্ট করে এই পজিশনটা পেয়েছেন বৃশ্চিক রাশি। সোনার থালা আপনার সামনে কেউ সাজিয়ে দেয়নি, এই নাও সোনার থালা, না, ওই সোনার থালাটা আপনাকেই কিনতে হয়েছে, আপনাকেই খরচা করতে হয়েছে, আপনি তার জন্য প্রচুর হার্ডওয়ার্ক, প্রচুর পরিশ্রম করেছেন। তো ওই সোনার থালা আপনার জন্য, রাজার সোনার থালা আপনার জন্য তো আছে, এটা আপনি জেনে রাখুন। এখানে দেখাচ্ছে আপনি অনেকটা খেটে সেই পজিশন অবধি পৌঁছাবেন জুলাই মাসে, না খাটলে হবে না, আপনাকে খাটতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। অ্যান্ড সরি, দ্য চ্যারিয়ট কার্ড, অ্যাট লাস্ট দ্য চ্যারিয়ট কার্ড কী দেখায় বলুন তো? সাকসেসকে, বড় সাকসেসকে দেখায়, যে না জুলাই মাসে সাকসেস আছে, সব রকমভাবে সাকসেস আছে।